নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। জেলার খুব সুন্দর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমি খুব সাধারণ। আমার পরিবারের 4জন সদস্য, আমার বর, আমার ছেলে এবং আমার মেয়ে। আর অনেকেরা আছে কিন্তু ওরা আলাদা বাড়িতে থাকে। তো এই আমার পরিচয়। তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, আমার চ্যানেলটা যদি আজকে প্রথম দেখে থাকো তো একটু সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার পুরনো বন্ধু তাদেরকেও বলছি তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক এবং শেয়ার করে দিও। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একদিন এর আগে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই ফুলের টবটা বানিয়েছি, মানি প্ল্যান্টটা বসিয়েছি এই যে জলের ড্রামটার উপরে। সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে ঘরে ঢুকে এটা চোখে পড়ে প্রথমে দেখতে কিন্তু বেশ লাগে। আমার তো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। আমার ছোট্ট ঘরের ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার খুব পছন্দের, আমার খুব ভালোবাসার জিনিস। এটা তো আমি নিজের হাতে বানিয়েছি, এটা তো আরও বেশি পছন্দের হবে, তাই না? তাই বলছি, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ছোট্ট ছোট্ট কাজগুলো, তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমি তো আগেই বলেছি আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথা বলতে এলোমেলো হয়ে যায়। বরাবরই আমি এরকম। তুমি চেষ্টা করছি তোমাদের যেন ভালো লাগে, তোমাদের যেন বুঝতে সুবিধা হয় সেইভাবে যেন কথা বলার। তোমরা মনে কিছু করো না আমি এলোমেলোভাবে কথা বলি, তোমাদের বুঝতে অসুবিধা হয়, একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আর আমার আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা সবটা না দেখো, যতটুকু সময় আছে স্কিপ করে করে দেখে নিও। এই যে আমার ঘরের ডাইনিং টেবিলটা, এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, এই ডাইনিং টেবিলের কাপড়টা ছেড়ে গেছে। যতই কিনে আনি রাখি কিন্তু এটা ছেড়ে যায়। ছেলে আর মেয়ে দুষ্টু দুটো আছে আমার, জানো না, ওরা সব সময় এটাকে নিয়ে টানা হেঁচড়া করতে থাকে। তো বেশি দিন আমার ঘরে আর জিনিস টেকে না। তাই এটা বেশি অনেক দিন হয়েছে তবুও পাল্টায়নি, চলুক, আনতে হবে একটা। তাই এটা পরিষ্কার করে এটার উপরে জলের খালি বোতলটা রাখিনি, একটু জল ভরে রাখছি, কারণ ফ্যানের হাওয়ায় ওই খালি বোতলটা পড়ে যায়, তাই একটু জল ভরেই রাখছি। আর জল ভরা থাকলে ভালোই হয়, সুবিধা হয়। যখন আমার জল পিপাসা পেয়ে যাবে বা আমার বাচ্চাদের, যখন জলটা খেতে পারবো। ওটা রাখার পর আমি ভাবলাম যে একটু অন্যরকম একটু ঘরটাকে ডেকোরেশন করা যায়, আমার এই টেবিলটাকে, ডাইনিং টেবিলটাকে একটু ডেকোরেশন করা যায়। ফুলের যে টবটা সেদিন বানিয়েছিলাম মগের মধ্যে, কফি মগের মধ্যে, সেটা ভাবছি এইখানে রাখবো, মাঝখানে, টেবিলের মাঝখানে। তোমরা দেখো তো কেমন লাগে। আজকে অনেক কিছু করছিলাম এবং আজকে ভেবেছি যে রান্নার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু আলাদা রকমের রান্না, প্রতিদিন যেরকম করি সেরকম না, একটু আলাদা। তাই এদিকে আয়নার সামনে, ড্রেসিংয়ের সামনেটা একটু গুছিয়ে নিচ্ছি। একটু পরিষ্কার ধুলোবালি পড়েছিল, পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, ভিডিও করার সাথে আমি রান্না করব, ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড দিব, সেই কাজ করার ধান্দাতে
আমি যে আমাদের মেন কাজ, মানে কী আর বলবো, আমাদের যে সাপ্তাহিক যে কাজটা করতে হয় সেই কাজটাতেই একটা বড় ভুল করে ফেললাম। জানো তো সেটা কি? তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কী বলতে চাচ্ছি, কী ভুল করেছি। তোমাদের হয়তো মনে হচ্ছে যে কী এমন ভুল করলো রূপা, দেখি তো। হ্যাঁ, সত্যিই তাই, বড় একটা ভুল হয়ে গেছে। জানো তো, আজকে আমাদের হচ্ছে কি শনিবার, কী জানি আমার মাথায় নেই কি আজকে যে শনিবার আমাদের নিরামিষ রান্না করতে হবে। শুক্রবার তো নিরামিষ খাই, আজকে শনিবার, আজকে নিরামিষ খেতে হবে। আজকে কী যেন মাথায় ঢুকেছে কে জানে, আজকে আমাদের নিরামিষটা না একটু নষ্ট হয়ে গেল। সকাল সকাল ডিম ভেজে ছেলেকে দিয়ে দিলাম স্কুলে, ডিম দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। আর বড় বলেছে যে ডিম দিয়ে একটু তরকারি রান্না করো। আমার একদম মাথায় ছিল না যে আজকে নিরামিষ করতে হবে। তা অথচ দেখো, আজকে যে শনিবার, মেয়ের শনিবারের রুটিন দেখে ঠিকঠাক সেই বইটই গুছিয়ে দিলাম। এটাও আবার মাথায় ছিল যে আজকে হাফ স্কুল, মেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ছেলেও বাড়িতে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এটা আমার মাথায় আসেনি যে আজকে শনিবার নিরামিষ খেতে হবে। তাই তো দেখো তো কত বড় একটা ভুল করে ফেললাম। প্রতি সপ্তাহে দুটো দিন নিরামিষ খাই, আজকে আবার গন্ডগোল করে ফেললাম। তাই সেটাই বলতে চাচ্ছিলাম আর কি থাম্বনেলের মধ্যে। তাই দেখো আমি আজকে কী করছি, ওই যে 5টা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাটা তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই যে আদা, শুকনো লঙ্কা, জিরে এসব একটু বাটনায় বেটে নেব, মশলাটা করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভাতের হাঁড়িতে আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা উঠিয়ে রেখে ভাতের ফ্যানটা সেঁকে রাখলাম। এদিকে আমি গ্যাস ধরিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে দিয়ে ডিমটা আগে অমলেট করে নেব। আজকে কী রান্না করবে জানো তো, ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল। ওই যে সেদ্ধ আলু চোষাটা ফেলে আলুটা পিস পিস করে কেটে নিয়েছি, তারপর ডিমটা এখানে ফাটিয়ে রেখেছি। ডিমটা অমলেট করব, তারপর টুকরো টুকরো করে কেটে ডিম আলুটা ঝোল করে সেই ঝোলের মধ্যে ডিমটা ওই অমলেটের পিসগুলো ছেড়ে দেবো। তা ডিমের মধ্যে একটু হলুদ, একটু লবণ, যে মশলাটা বেটেছিলাম ও একটুখানি দিয়ে দিলাম, বেশি দিনই হালকা দিয়েছি, কারণ এখানে কাঁচা লঙ্কা ঘরে ছিল না। তাই আমি ওই লঙ্কা বাটা, আদার জিরে বাটাটাই একটুখানি দিয়ে দিলাম। মিক্সড করে নিব, এটা একসঙ্গে মিক্সড করে নিয়ে ডিমটা ভেজে নেব। আমি মনে হয় একটু স্পিডেই কথা বলে ফেলছি, কী করবো বলো, আমার অভ্যেসটা পাল্টাতে পারছি না। চেষ্টা করছি, তবু পারছি না। দেখি কতদিন লাগে আমার এই অভ্যেসটা পাল্টাতে। এই যে বলেছিলাম যে মশলাটা দিয়ে দিয়েছি, এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে নিচ্ছি, মানে পুরোটা মিক্স করে নিচ্ছি। তারপর ডিমটা অমলেট করে নেব। যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, জানো তো তেলটা একটু গরম হলে তোমরা তো জানোই, সবাই জানে ডিমটা অমলেট করতে কী করতে লাগে, তবু একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমার এই ব্লগিং চ্যানেল, এটুকু তো আমাকে করতেই হবে, দেখাতেই হবে। আমি সারাদিনে আমি কী করি না করি সেসবই আমার চ্যানেলের মূল পার্ট, তো সেসব বাদ দিলে আর কী করে হয় বলো, এটুকু আমাকে দেখাতেই হবে। তোমাদের বোরিং লাগলেও কী করবো, তোমরা স্কিপ করে দেখে নিও, কতবার একটা কথা বলি। করা হয়ে গেছে আমার, এখন আমি জানো তো আমার কথা বলতে গুলিয়ে যায়। আগেটা ডিম ভেজে ছেলেকে দিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে, দেখে গেছিল আর কি, ওটার একটু লেগে আছে কড়াইতে। এখন আমি ডিমটা ভেজে নেব। আগে যে ডিম ভেজে দিয়েছিলাম ছেলেকে, তারই একটু লেগেছিলো কড়াইতে, ওটাই একটু ফেলে দিলাম। এখন ডিমটা অমলেট করে নিচ্ছি। একটা ডিম অমলেট হয়ে গেছে, বাকিটাও করে নেব, করে পিস পিস করে কেটে নেব। তো মেয়ে স্কুল থেকে চলে আসছিলো, চলে এসে ওইদিকে ওর বাবার সঙ্গে একটু মোড়ের মাথায় গেছিলো, ওখানে ওর কাকুর দেখা হয়েছে, কাকুর সঙ্গে ওই বাড়ি চলে গেছে। ওর বাবা বাড়ি আসলো, বাড়িতে আসার পর তখন আমার রান্না কমপ্লিট হয়নি, আমি রান্না করছিলাম। এই দেখো ডিমগুলো অমলেটটা পিস পিস করে কাটা হয়ে গেছে, মুখটাও ভেজে নিচ্ছি।
আলুটা ভেজে নামিয়ে রেখে এখন কড়াতে তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে দেবো, ফোড়নে তেজপাতা দিয়ে দেবো। তেলটা মনে হয় না গরম হয়নি, ওই জন্য কেমন যেন ফেনা ফেনা উঠে গেছে তেলটাতে। তেজপাতা দেওয়ার পর এখানে যে পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম সেই কুচি করে করা পেঁয়াজটাও এখানে দিয়ে দেব। জানো তো এই সময় আমি বাড়িতে একা, ও গেছে ছেলেকে আনতে, মেয়ে তো বাড়িতে, তাই আমি বাড়িতে একাই আছি। এই সময় ভিডিওতে ভয়েসটা দিয়ে দিচ্ছি, কারণ ফাঁকা বাড়ি, ভয়েসটা দেওয়া ভালোই হবে, কোনো অসুবিধা হবে না। ওরা থাকলে একটু অসুবিধা হয়, ওর সামনে বাচ্চাগুলোর সামনে দিতে পারি, কিন্তু কথা বলেও ঝামেলা করে, তাই অসুবিধা হয়। আর ও থাকলে তো ওর সামনে দিই না, একটু লজ্জা লজ্জা ভাব করে, ও আবার কী বলবে না বলবে, তাই ওর সামনে আর ভিডিওর ভয়েসটা দিই না, আজ পর্যন্ত দিইনি, দেখি কি হয়। তা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে এখন ওই মশলাটা দিয়ে দেব। এখানে হচ্ছে এটা কী হচ্ছে, আদা, জিরে, লঙ্কা, তার মধ্যে হলুদ মিশিয়ে এই যে পেঁয়াজের সঙ্গে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় হয়ে গেছে, একটু 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 তেল ছেড়ে দিয়েছি, একটু ওই যে ওটার মধ্যে কি মশলা যে বাটিতে রেখেছিলাম ওই বাটিতে মশলাটা অনেকটা লেগেছিলো, তাই ওটাতে একটু জল দিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা নুন দিয়ে দিলাম। এখন একটু নেড়ে মশলাটা যখন হয়ে যাবে তখন আলুটা দিয়ে দেব। আমার মশলাটা হয়ে গেছে, একটু একটু তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভেজে রাখা যে আলুটা সেটা আমি এখন এখানে দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে চেড়ে তারপর হালকা গ্যাসটা হালকা আছে একটু ঢেকে দেবো। আলুটা তো সেদ্ধ করাই ছিল, তাও একটু ঢেকে দিলে ভালো হবে আর কি, মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মিশবে আর কি। এখন এটা আমি হালকা আছে একটু জাল করে নেব। জানো তো আগে আমার একদম মনে ছিল না যে আজকে নিরামিষ, যখন আমি মশলাটা করছিলাম তখনই আমার হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আজকে তো ভুল হয়ে গেল, বড় ভুল হয়ে গেল, আজকে তো নিরামিষ রান্না করতে লাগতো, নিশ্চিত আমাদের শনিবার নিরামিষ খেতে হয়, আজকে কেন এরকম করলাম কী জানি, মাথায় ছিল না। জানো তো এত কাজ, সংসারের কাজ, বাচ্চা কাচ্চার পড়াশোনা, স্কুল, বাড়ির কাজ করতে করতে মাথায় কাজই করে না, তার মধ্যে শরীরটা একটু খারাপ, তার মধ্যে আবার প্রচণ্ড গরম পড়েছে, ভালোই লাগে না কোনো কিছু। এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। মশলাটা আলুটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ওই যে বাটনায় যে বেটেছিলাম ওই বাটনাটা ধুয়ে মশলাটা থালায়, মশলা জল থালায় তুলে রেখেছিলাম, সেই জলটা একটু ঝোলে দিয়ে দিলাম আর কি। বেশি পাতলা ঝোল করব না, আবার বেশি গাঢ়ও করব না, কারণ অন্য কোনো সবজি থাকবে না, এই ডিমের ঝোলটা আর আলু ভাজি করব আর কি। এই যে হয়ে গেছে প্রায়, ঝোলটা গরম হয়ে গেছে, কিছু আলু তুলে রাখছি, তুলে গ্লাস দিয়ে চটকে চটকে একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ নাহলে তরকারিটা ভালো লাগবে না, আলুটা আলাদা আলাদা ছাড়া ছাড়া হবে, তাই একটু যদি আলুটা ভেঙে ঝোলের মধ্যে দিই, তরকারিটা একটু গ্রেভি গ্রেভি লাগবে আর কি, ভালো লাগবে দেখতে, খেতেও টেস্টি হবে।
যদি আবার জানো তো সাদা আলুটা থাকতো তাহলে হয়তো সব আলুটা গলে যেত, কিন্তু এটা না একটু লাল লাল সাইজের আলু, লাল লাল টাইপের আলুটা আর কি। এর ওটা সহজে ভাঙতে চায় না সবজিতে দিলে আর কি। আর সাদা আলুটা কী হয়, অল্পতেই ভেঙে যায় আর কি, গলে যায় সবজিতে, তরকারিতে ব্যবহার করলে। তাই আমি এই ভাঙা আলুটা এখন দিয়ে দিব ওই ঝোলে। ঝোলে দেওয়ার পর দেখো সবজিটা একটু অনেকটাই আলাদা হয়ে গেছে আর কি, গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে। যখন ডিমটা দিয়ে দেবো আরও একটু জাল করে নেব, তখন তরকারিটা দেখতে ভালো লাগবে এবং খেতেও টেস্টি হবে। জানি না কতটা টেস্টি হবে, এখনও তো খাইনি, খাওয়ার পর বলতে পারবো আর কি কেমন টেস্ট হবে। এই যে এখন এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে 3 পিস উঠিয়ে রাখছি মেয়ের জন্য, কারণ মেয়ে আবার ঝোলের ডিমটা নাও খেতে পারে, ঝাল বেশি হয়ে যাবে। তাই মেয়ের জন্য উঠিয়ে রেখে তারপর আমি এখানে ঝোলের মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি আর কি। এখন একটু জাল করে তারপর রাখবো। একটু গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু দেখছি বাড়িতে গরম মশলা নেই, তো কী করা যাবে, এমনিতেই নামিয়ে রাখতে লাগবে। আমরাই তো খাবো, অন্য কেউ খাবে না, না থাকলে আর কী করা যাবে, এখন তো বাজারে যাওয়া যাবে না দোকানে, তাই এভাবেই নামিয়ে রাখবো। তরকারিটা নামিয়ে রেখে একটু আলু ভেজে নেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তারপর আমি দেখিয়ে দেব আজকে কী রান্না হলো। কি আগেই তো বলে দিয়েছি যে আজকে কী রান্না হলো, দেখতেই পাচ্ছ বা দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের ঝোলটা আর একটু আলু ভাজি, এখন ভাত বেড়ে ও খেতে বসে গেছে, ওকে ভাত দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এবং আবার দেখা হবে অন্য একটা নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আজকে এটুকুই, আজকে আর বেশি কিছু বলছি না, এতেই অনেক বড় হয়ে গেছে। তো টাটা।